আসসালামু আলাইকুম। এটা আরএফএল-এর একটা চায়ের ফ্লাস্ক। এটার দাম নিচ্ছে যাইয়া ৭৯০ টাকা। এটা আমি নিছি বেস্ট বাই থেকে। আরএফএল-এর আমাদের পটুয়াখালী নতুন বাজার যে এটা আছে, ওদের আউটলেটটা আছে, ওই জায়গা দিয়ে নিছি। সো আমি এটা ৪ তারিখে নিছি। এটার সাথে আরো কিছু কেনাকাটা করছিলাম। সো যখন এটা আমি নিছি তখন ৪ তারিখ দুপুরে কিনছি আমি। তো বলছে যদি পানি গরম না থাকে তাহলে ৩ দিনের ভিতরে নিয়ে আসবেন, আমরা চেঞ্জ করে দিব। হ্যাঁ, এখন হচ্ছে এই ৩ দিনের ভিতরে হচ্ছে আমার ওদিনকে সন্ধ্যার সময় আসার পর সন্ধ্যার সময় আমার গরম পানি রাখছি। গরম পানি রাখার পর না, গরম পানিটা হচ্ছে গরম ছিল। ওদিনকে তলায় পানি জমানো ছিল, আমরা খেয়াল করিনি, পরে মুছে নিছি, এমনিতেই মনে হয়েছে। পরবর্তী ফার্স্ট আমরা চা রাখি বৃহস্পতিবার দিন সন্ধ্যার সময়। তো ওদিনকে এই জায়গার জায়গা দিয়ে চা বেড়ে বেড়ে পড়তেছিল। তা আমি বললাম যে এমনিতে ফার্স্ট দিন রাখছে, হয়তো এই জন্য সমস্যা হইতেছে। শুক্রবার দিন সকালবেলা দুধ চা বানানো হয়েছে, দুধ চা রাখছি, একদম পুরা টেবিল টেবিল মেখে গেছে। এগুলো জাস্ট পড়তেছে। আমি আপনাকে ভিডিও দিয়ে দেবো, ভিডিও ক্লিপ রাখছি আমি। দেন ওদিনকে শুক্রবার আমাদের পটুয়াখালী সবকিছু বন্ধ থাকে, এই জন্য আমি হচ্ছে আর যাইনি এটা নিয়ে। হ্যাঁ, ওদিনকে যাইনি, কারণ সব বন্ধ থাকে, এটা সবাই জানে। আমাদের এখানে নতুন বাজারে সবকিছু বন্ধ রাখে শুক্রবার দিন। এখন ওদের আউটলেট যে খোলা এটা তো আমি জানি না। পরে হচ্ছে সন্ধ্যার সময় হচ্ছে আমরা চা রাখছি, সেম কাহিনী ঘটছে, পুরোই হয়ে গেছে। পরে আজকে ৮ তারিখ আমি ১১টার পরে এটা নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর আপনাকে কাহিনী বললাম, তারা বলতেছে যে আমি আপনাদের এটা চেঞ্জ করে দিব না। হ্যাঁ, এটা পাল্টাই দেওয়া যাবে না, আমাদের পলিসিতে নাই। তাই আমি বললাম আমি ভোক্তাকে ফোন দিব, কেন আপনি পাল্টাই দিবেন না? পরে বললো যে আমাদের পলিসিতে নেই, আপনি যাকেই ফোন দেন না কেন কিছু করতে পারবেন না, এটা আমাদের পলিসিতেই নেই। কিন্তু ওদিনকার জিনিস ওদিনকেও এটা হইতো, তা নিয়ে আসতেন, তা মানে নষ্ট হইতো আর কি, তাও দিতাম না। আর নষ্ট হওয়া ভিন্ন জিনিস, এই জিনিসটার এই জায়গাটা অনেকখানি বের করা ছিল, এই জন্য হচ্ছে। আর এই মুখটার সমস্যা ছিল, এইটা থেকে আইসা এই জায়গায় মানে ওনটা আমাকে নষ্ট জিনিসটাই দিছে, নষ্ট জিনিসটাই সেল করছে, এটা তো নষ্ট হয় নাই। তাহলে সেই নষ্ট জিনিসটা কেন হচ্ছে কোম্পানি চেঞ্জ করে নিবে না? হ্যাঁ, গেল চেঞ্জ করতে নিবে না, এটা বলেছে টলছে। পরে হচ্ছে অন্য একটা আপু আসছে, তারও হচ্ছে সে একটা পানির পট কিনছে, তারও সেই সেম সমস্যা, পানি রাখছে, পরে একদম ভাসি শেষে গেছে, তাকেও বলতে চেঞ্জ সেই করে দিবেন। আপুটাকে তারা তো মিথ্যাবাদী বললো। তখন আপু বললো যে আমি কি ৪৫০ টাকা পটের জন্য মিথ্যা কথা বলবো? এটা আমি এখানে পুরান কাস্টমার। তারপর তার সাথে কিভাবে ডিল করছে আমি জানি না। পরবর্তীতে চলে আসছে, তারা কি করছে আমাকে চেঞ্জ করে দেয় নাই, অন্য একটা জিনিসের, দেখেন এই মরা লাগানো, অন্য একটা জিনিসের দিছে, এইটা লাগাই দিছে, আর হচ্ছে অন্য একটা মুখ লাগাই আর দিছে। এই বাটনটা নড়তেছে, কি বলবো। আমার কথা হচ্ছে একটা নষ্ট জিনিস আমাকে সেল করা হয়েছে, সেই নষ্ট জিনিসটা আমাকে চেঞ্জ করে দেওয়া হয় নাই। এটা কোন ধরনের পলিসি? আপনাদের পলিসিতে শুধু কি মানুষ ঠকানোটাই আছে? না, শুধু আপনার ৮৯০ টাকা দিয়ে আমি কেন পুরান একটা ফ্লাক্স নিব বলেন? আমি কেন পুরান মুখ নিব, পুরান এই জিনিসটা নিব? কেন আমি ৮৯০ টাকা দিই? তাহলে আপনাদের কাছ দিয়ে কেন কিনলাম? আমি ভোক্তা অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি, আমি হচ্ছে বেস্ট বায়ের দৃষ্টি আকর্ষণ করছি কর্তৃপক্ষের, যে এটা সলিউশন বের করে। তারপর অন্তত মানুষ ঠকাইয়েন না, আমাকে ঠকাইছেন আর কেউ ঠকাইয়েন না। আপনাদের কাছে ৮৮ টাকা না, কিন্তু আমাদের কাছে টাকা। আর পরবর্তীতে যখন এইটা হচ্ছে অন্য একটা ফ্লাক্সের মানে লাগাই দেওয়া হইলো, তখন আমি বললাম যে এটা যদি আবার নষ্ট হয়ে যায়, তখন বললো আবার নিয়ে আসবেন। যে মানে কোনো রেসপন্সিবিলিটি নেই, যে একটা তামসা শুরু করছে, মানে আমাদের নিয়ে তামসা শুরু হয়েছে আর কি। আর কিছু বলা নেই, বাংলাদেশ থাকতে হলে সব সহ্য করতে হবে।